গুড মর্নিং এভরিওয়ান। আমাদের এখানে এখন প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, কারণ মেঘলা মেঘলা ওয়েদার। আর এত ঠান্ডা পড়েছে আমি এখন চাদর পরে বসে আছি, ফ্যান ট্যান বন্ধ। এইদিকে দেখো পুরো হাওয়া দিচ্ছে, জামা কাপড়গুলো পুরো উঠছে। যাই হোক, আজকে সকালে বসেছি ব্রেকফাস্ট করতে। আজকে ডুগুকে আমি দিতে যাইনি, মানব দিতে গেছিলো। আর আমি এদিকে বাড়িতে ব্রেকফাস্ট বানিয়েছি। মানবের একটা ফেভারিট ব্রেকফাস্ট, সেটা ডুগুরও ফেভারিট এখন হয়েছে। তো চলো তোমাদের দেখাই। এই দেখো আমার ব্রেকফাস্ট। আজকে আমি বানিয়েছি গোলা রুটি আটা দিয়ে, একটুখানি মিষ্টি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। একদম পাতলা পাতলা করে গোলা রুটি বানাই, আমার এত ভালো লাগে খেতে। আমাদের তো গোলা রুটি খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার গোলা রুটি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো। অলরেডি আমি খাচ্ছি। আর আজকে গোলা রুটির সঙ্গে আছে তোমার র চা। আর সকালবেলা আমি র চাটা খাওয়াই চেষ্টা করি। বাট কে আছে না, আমি যে চাটা নিয়ে এসেছিলাম আসাম চা, যেটা পাতা চা বলে, আমাদের কলকাতায় পাওয়া যায়। তো সেইটা নিয়ে এসেছিলাম, ওটা শেষ হয়ে গেছে আমার অলরেডি। আমার মানে 1 কেজি না 1.5 কেজি নিয়ে এসেছিলাম, তো সেটা কমপ্লিট শেষ। এখন দুর্গা পুজোর সময় দেখি যদি কেউ আসে, তখন ওদেরকে আনতে বলবো যে একটু চা পাতা নিয়ে আসিস বা নিয়ে এসো। ওই তো মানে এখানে পাতা চাটা এখানে পাওয়া যায় না বলে এখন একদম কী হয়েছে, আমি তোমার ওই যে চাটা এখানে পাওয়া যায় মানে দানা চা, সেটা দিয়ে রচা করে খাচ্ছি। বাট সেটা দিয়ে না কোনো টেস্ট লাগে না আমার রচাটা। একটুখানি ফ্লেভার না হলে রচার মধ্যে আমার ঠিক মজা হয় না। আর সকালবেলা রচাটা খাওয়া খুব উপকারী দুধ চা থেকে। দুধ চা খেলে সকালবেলা যদি দুধ চা খাই তাহলে গ্যাস সারাদিন আমার হতে থাকবে। তো সেই জন্য আমি দুধ চাটা অ্যাভয়েড করি সকালবেলা, বিকেলবেলা একবার খাই। তো চলো আমি ব্রেকফাস্টটা করি। দারুণ ব্রেকফাস্ট আজকে, চায়ের সঙ্গে শুধু গোলা রুটি, মিষ্টি দিয়ে গোলা রুটি। একবার ট্রাই করে দেখো তোমরা, অবশ্যই ভালো লাগবে। তো চলো বাই।